হ্যালো বন্ধুরা, এক্সেল ম্যাজিকে আপনাদের সুস্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। যে টিউটোরিয়ালের সাহায্যে আমরা খুব সহজে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দোকানের একটা কিভাবে বিল ভাউচার তৈরি করতে হয় এক্সেল ফর্মুলা ইউজ করে। হ্যাঁ, এক্সেল ফর্মুলা ইউজ করে আমরা খুব সহজে দ্রুত সময়ে বিল ভাউচার খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো। এবার চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা এক্সেল ওপেন করব। তো আমরা প্রথমে এখানে সিরিয়াল নম্বর দিচ্ছি, আইটেম সিরিয়াল নম্বর, নেম অফ আইটেমস, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। সো আমরা এখানে কোম্পানির নাম দিতে পারি, নাম অফ কোম্পানি, ডেট থাকবে। আমরা মার্চ সেন্টার করে নিলাম, এখানে কোম্পানির নাম লিখবো, এখানে ডেট দিব, প্রথম সিরিয়াল নম্বর এ, সিরিয়াল নম্বর 1। তারপর আমরা এটাকে নিচের দিকে নামিয়ে এটা আমরা ফিল সিরিজ করে নিলাম। সো যতগুলো আইটেম হবে আইটেমের সিরিয়ালগুলো থাকবে। এবার আমরা একটু কলাম উইডথ বাড়িয়ে নিলাম। সাপোজ একটা স্টেশনারি দোকান, এখানে অনেক কিছু থাকতে পারে, যেমন পেন থাকতে পারে, পেপার থাকতে পারে, রাবার থাকতে পারে। সো আমরা কি করব, এখানে সাপোজ কোয়ান্টিটি নিলাম 5, ইউনিট প্রাইস যদি 5 হয়, দেন এখানে আমরা এখন কি করব, টোটাল প্রাইসে গিয়ে আমরা এক্সেল ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথম এক্সেলে যে কোনো ফর্মুলা দিয়ে লিখতে গেলে প্রথমে ইকুয়াল সাইন দিতে হয়। সো ইকুয়াল সাইন দিলাম, দেন সিলেক্ট কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, দেন এন্টার। সো আমরা দেখছি 5 ইনটু 5 25। সো এখানে যদি কোয়ান্টিটি ভেরি করি, সাপোজ প্রথম সপ্তাহে 5টা বা 10 সপ্তাহে 10টা যদি হয়, সেক্ষেত্রে দেখছেন যে এখানে অটোমেটিক মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, 10 ইনটু 5 ইকুয়াল টু 50। সো ইউনিট প্রাইস যদি বাড়িয়ে দিচ্ছি আমরা, সাপোজ 10 টাকা যদি হয়, জাস্ট এখানে আমরা ইউনিট প্রাইস পুট করব, দেন অটোমেটিক টোটাল প্রাইস টাকাতে চলে আসবে 10 ইনটু 10। এভাবে প্রত্যেকটা আইটেম আমরা জাস্ট পুট করব কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস, টোটাল প্রাইস অটোমেটিক জেনারেট হবে। এইভাবে আমরা আইটেমগুলো বাড়িয়ে লিখতে পারি। এরপরে আমরা এটাকে সুন্দর একটু হাইলাইট করলাম, হাইলাইট করতে পারি। এটাকে আমরা হাইলাইট করলাম, দেন সো এভাবে আমরা বিভিন্ন সেল তারপরে কলাম হাইলাইট করতে পারি আমাদের ইচ্ছে মতো। তো সহজে এক্ষেত্রে আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে না, জাস্ট আপনাকে ম্যানুয়ালি যে কাজটা করতে হবে, আইটেম নেম বা নেম অফ আইটেম দিতে হবে, কোয়ান্টিটি লিখতে হবে, ইউনিট প্রাইস, এখানে টোটাল প্রাইস অটোমেটিক জেনারেট হবে। এবং সর্বশেষে আপনি যেটা করতে পারবেন, টোটাল প্রাইসও এখানে এক্সেলের সাহায্যে খুব সহজেই টোটাল প্রাইস হিসাব করতে পারবেন। জাস্ট ইকুয়াল সাইন, তারপর আমরা সিলেক্ট করে নিব এফ, F4 থেকে F13। সেভাবে আমরা ভ্যালু দিতে পারবো। এখানে একটু ভ্যালু, এখানে আমি পুরোটা লিখিনি এই কারণে আসছে না, বাট এভাবে আমরা যদি করতে পারি, খুব সহজে আমরা এখানে যোগ চলে আসবে। ধন্যবাদ সবাইকে, আমরা নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।